আমি আল্লাহ তোরে মরণ দিব। মরণ দেওয়ার পরে মরণটা কেমন? আল্লাহর হাবিব বলেন, মৃত্যু এমন কঠিন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রুহুটারে বের করে লইয়া যায়। হ্যাঁ বন্ধু, মরণটা কেমন জানোনি? কয় মরণের সময়, রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। মরণের আগে একটা মরণ যন্ত্রণা, মরণের আগে একটা মরণ কামড়। এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাও মারবে, আজরাইলের চেহারা দেখায় রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না, এমন একটা তাফালিং মারবে স্যালাইন ডিসকানেক্ট হয়ে যাবে, স্যালাইন ভিতরে যাবে না, রগ ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ও যুবকের দৌল আমার দুতিয়ার পার দিকের পাড়ের বন্ধুরা, ও কুমিল্লার সদরের বাবারা, আমার নবী বলে সাকরাতুল মউতের সময় আজরাইলে তোমার এমন ধাও মারবে, দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাতরাইতেছে। না না, এটা হলো মরণ কামড়, মরণ যন্ত্রণা। কিন্তু পাশে বাবা বসে আছে, এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। হসপিটালে ঢুকাইছে, মৃত্যুর সময় যে সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যায়, এটা ধরার মতো কোনো এক্সট্রা মেশিন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার বানগুলা আস্তে করে ডিল করে দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়া মাটি দেয়, কত মায়া। এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বললে, ও ফেরেশতারা, আমার ইমানদারটা কবরের মধ্যে ঢুকে গেছে, ইল্লিন থেকে রুহুটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রুহুটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে 2জন ফেরেশতা আসবে। আমি আজকে দুতিয়ার দিগির পার বইলা দিয়া যায়, কবরের ভিতরে 3জন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রুহুটা দিয়া যাবে। তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ইমানদাররা বলবে কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে 2জন কবরে নাইমা গেছে। ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকিরও সালাম দিবে। সুবহানাল্লাহ কয় না করে? মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে, এইভাবে বডিটা তুইল্লা বসাইবো, বসাইয়া বলবে আপনারে কিছু প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কেডা? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? কয় দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর একটা প্রশ্ন করবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতা? ইমানদার বলো, আর এইটা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক, যার কথায় আমরা আল্লাহরে এক মানছি, তিনি হলেন আল্লাহর হাবিব। তখন ইমানদার রে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সামনে তাকাও। ইমানদার সামনে তাকাইব, তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহু আকবার বলেন কেন? জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদাররা তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনি যদি উত্তর দিতে না পারতেন, আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল, আপনি উত্তর দিয়েছেন। এবার সামনে তাকায় দেখেন, তাকায় দেখবে জান্নাতের হাওয়া আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানায় থাকবে? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাত থেকে যাইয়া জান্নাতের একটা গালিচা লইয়া কবরে নিতে বিছাইয়া দে। ইমানদারের তল বিছনা বানাইয়া জান্নাতের গালিচাটা যখন বিছাইয়া দিব, ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব। যেই মাত্র শুইয়া যাইব, ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে। ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাত হইব। যেই মাত্র ডান কাত হবে, ডান কাত হওয়ার পর সাউন্ড তুলে দেন, এই যখন ডান কাত হয়ে যাবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে। ইমানদার বলবে, আমি একটু ঘুমামু, আমার কবরের ভিতরে তুমি কে গো? বিনা তারে আলো দিতেছো, তুমি কে? নাই। এবার আলোটা ডাক দিয়ে বলবে, আমার চিনো না, আমি কে জানো নি? আমি কইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। ওয়া বাশশিরিল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আমার চিনো না, আমি হইলাম এ যুবক, আপনাকে আমাকে যখন সাকরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে ওই আজরাইলের ধাও খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকায়া যাবে। এটার নাম হলো সাকরাতুল মাউত। রক্তগুলা পানি পেয়ে যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। শরীর থেকে রক্তগুলা ছিঁড়ে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকায়া যাবে, ওই গলাটা শুকায়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে, দুনিয়ার পানি কেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয়, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না। এমন একটা মরণ যন্ত্রণা, এটার নাম হলো সাকরাতুল মাউত। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। ও যুবক, আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই, ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্সটার ভিতরে গ্লাস লাগানো, নিচে দিয়া বাতাস ঢোকে না, ডাইনে বাতাস ঢোকে না, ভিতরে অক্সিজেন লাগায় রাখছে। যুবক, আইসিউর ভিতরে ঢুকিয়া দেখেন ঘন্টায় ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে। একদিন চলে গেলে 50,000 টাকা দেওয়া লাগে, একদিন চলে গেলে আইসিউতে 25,000 টাকা দেওয়া লাগে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন ছাড়া আইসিইউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি, অথচ 1 টাকা আল্লাহর বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে অনেক নিয়ামত দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমন করে অস্বীকার করছস? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা? ওই নদীর পাড়ের মধ্যে যায় বাতাস খাইতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না, অথচ বিদ্যুতের বিল, ফ্যান বাতাস খাইতেছেন, বিল গোনা লাগতেছে। অক্সিজেন মুখে লাগাইতেছেন, বিল গোনা লাগতেছে। আইসিইউ ঢুকাইছেন, বিল গোনা লাগতেছে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, হাজার হাজার মানুষ রাত্র প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেল, কিন্তু আপনারা বসে আছেন। কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীনভাবে শ্বাস নিতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি, তুই যখন নিয়ামত পাইয়া বলবি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন হাসরের ময়দানে টানাবো, আলহামদুলিল্লাহ আলা তামলাউল মিজান, আলা তামলাইল মিজান। পৃথিবীর মানুষ, তখন আমার নবী বলেন, তোমরা যখন মহব্বতে আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লাটারে নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী বলেন, মানুষ যখন বেঈমান হবে, আজরাইলের ধাওটা সহ্য করতে পারবে না। কিন্তু যদি ইমানদার হয়, ইমানদারের ঘরের মধ্যে দুতিয়ার দিকের পার ঘরের মধ্যে আজরাইল আসবে, আসার আগে দরজায় দাঁড়াইব। ইমানদার হইলে ইমানদারের সামনে আইসা আজরাইলে ইমানদারের সালাম দিল। এমন সালাম আমরার নসিব হইবনি। আমার নবী বলেন, মৃত্যুর পরে কেউ যদি জিহ্বা কামড় মারে, লক্ষণটা বেশি ভালো না। মৃত্যুর পরে কেউ যদি চোখ 2টা উল্টায় দেয়, লক্ষণ বেশি ভালো না। মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয়, মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না। মৃত্যুর সময় যদি কেউ প্রস্রাব করে বাসায় দেয়, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হয়ে রয়েছে, দেখবেন এই দিগির দুতিয়ার দিগির পারে অনেক মানুষ আছে, ক্ষেতের মধ্যে ধান কাটতে যায়, সারাদিন গরুর ঘাস কাটে, চেহারাটা একদম কালো। কিন্তু এই লোকটা যখন মারা যায়, কালো চেহারাটা গোসল টুসুল দেওয়াইয়া যখন কাফনের ভিতরে ঢুকাই, হাজার হাজার মানুষ বলে, তাকায়া দেখো না, চেহারাটার মধ্যে নূর চমকাই। সারা জীবন লোকটা কালো, মরার পরে নুরানি নুরানি ভাব।
সারা জীবন চেহারাটা কালো। আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা কপালটা ঘামতেছে, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। এই বেশি লম্বা করতাম না, একদম মহব্বত নিয়ে লাস্টে কাইন্দা যাইবেন, বাড়িতে যাইবেন। এমনও হতে পারে চোখের পানি ফেলবেন আর আল্লাহ আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিতে পারে। আমার সাথে বলুন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি, মদিনা যাইতে চাননি আপনারা? এই মদিনা যাইতে চাননি আপনারা? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরি আধার, ফিরে পেত এ নয়ন দার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আসে কেন। কারা কারা মদিনা যাইবেন একটু মোবাইল লাইটটা জ্বালাই দেন না, দেখি না মনের আলোটা একটু মোবাইলে জ্বালাই দেন না, একটু জ্বালায় কোন না বাজান, একটু নাড়াচাড়া দেন, হাতটা নাড়াচাড়া দেন, ঘুম থাকবে না, একটু পরে চোখের পানি আসবে রে বাবা। এই উসিলায় খবর একটু মোবাইলে লাইটটা জ্বালাইয়া দিয়ে বলেন, তোমার দেশে যাই কত আসে কেন। এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আসে কেন। এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম তোমার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটু লাইটটা অফ করে মনের লাইটটা জ্বালাইয়া জবানটা খুললা কোন ইয়া রাসূলুল্লাহ,
এই আওয়াজে মানি না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। একটু আগে গজল গাইছি, গজলে বলছি তোমার দেশে যাই কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায় তান। এই কথাটার ব্যাখ্যা তো আমার কাছ থেকে নিলেন না, না নিলে ওয়াজ বুঝবেন কেমনে? ওই যে তায়েফের জমিনে আমার নবী যখন গেল, ওই তায়েফের তাগড়া তাগড়া যুবকরা আমার নবীর পাথর মারছে। আমার নবী বলে, তায়েফের জমিনের যুবকরা আমার তোরা এমন ভাবে যে মারতেছস, মক্কার মানুষরে কিন্তু জানাইস না। এরপরে তায়েফের জমিনের বড় বড় পাথর নিয়ে নবীর বদন মুবারকে পাথর মারলো। আল্লাহর হাবিবের বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই বদন মুবারকে পাথর মারছে। ওই যুবকরা পাথর মারে, আর বাংলার যুবকরা রাত্র 1:30টার পরে বৈশা বৈশা আমার নবীর মহব্বতের গান গাই। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা বলো। আরো পরিষ্কার কথা বলতে চাই, একদম ডাইরেক্ট বলতে চাই, ওই তায়েফের জমিনে যুবক ছেলেরা আমার নবীকে পেয়ে পাথর মেরেছে। আমার নবীর বদন মুবারকে ওই উটের নারী বলি চাপিয়ে দিয়েছে, নবীর রক্ত মুবারক জড়িয়েছে, নবীর দন্ত মুবারক ভেঙেছে। আর ওই সময় যদি আমাদের দুনিয়ার দিগির পারের কুমিল্লার পোলাপানগুলো তায়েফের জমিনে থাকতো, ওই যুবকদের পাথরের সামনে এই ছেলেগুলো বুকটা পাইতে দিত, আমার নবীর বদলে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা পাথর লাগতে দিতাম না। যে ছেলেগুলো রাত্র 2:30টার সময় কাঁধে কাঁধ মিলিয়ে নবীর শান শুনে ওই নবীর বরাবর যদি তীর আসতো, ওই তীরটাই এই পোলাপানদের বুকে পাইতা দিত, জীবন দিত, নবীর জন্য রক্ত দিত। এরপর আমার নবীর সামনে দাঁড়িয়ে সমস্ত জীবন বিলাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা কি মনে এটা কি আছে তো ইনশাল্লাহ? এইরকম চিন্তা আছে তো ইনশাল্লাহ? আর না হলে রাত্রে 1:30টার সময় ভেবে বসে থাকতেন না। আমরা নবীর জন্য দেওয়া না। এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, ওয়াজ এখনো শুরু করি নাই, ভূমিকার মধ্যে আছি। আমি আপনাদের মন বুঝতেছি। যদি দেখি মনটা ঠিক আছে টাইম বাড়ামু, যদি দেখি ঘুম টানতাছে আস্তে করে শেষ করে দিমু। তুমি বলো, গত জুম্মা পড়ছো? গত জুম্মা পড়ছো? আর হাসেন কি লেগে? আমি কি এমনি দাঁড় করেছি? আপনারা আমার চিনেন না? আস্তে, হাজার হাজার দেশ বিদেশের মানুষ বৈশা বৈশা ওয়াজ শুনতেছে। আপনারা যত প্রেম বিলাইবেন তারা শান্তি পাবে। এমন আচরণ করবেন না যে তারা ওখান থেকে বসে বলুক যে এখানে তামসা চলতেছে। এখানে তামাশা চলছে না, এটা প্রেমের খেলা চলতেছে, নবীর মহব্বতের খেলা চলতেছে। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। সুন্নিরা প্রেম সাগরে কথা বলে, সুন্নিরা প্রেম সাগরে সাঁতার কাটে। গত জুম্মা পড়ছো? কোন মসজিদে পড়ছো? উত্তর মাঝিগাছা। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানোনি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাঝে মাঝে গ্যাপ যায়। গত ঈদের নামাজ পড়ছো নি? আর কথা বলি না তো, আমার একটা উদ্দেশ্য আছে না। গত ঈদের নামাজ পড়ছিলেন, কবুল হয়েছে কিনা জানোনি? আচ্ছা, রমজানে রোজা রাখছিলেন, কবুল হয়েছে কিনা জানোনি? জানোস কিটা? কি জানো? তুমি যেমন জানো না আমিও জানি না।
এই আমল এবার ইমানদার বড় খুশি হয়ে গেছে। ইমানদার তখন আবার বাম কাঁধে শুইব, বাম কাঁধে শুইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে, আরেকটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদারে বলবো, তুমি আমার কেন, তুমি কে গো? ওই আলোটা ডাইরেক্ট বলবে, আমরা দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমরা দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমি কেডা জানোনি, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। দুইজন দুই দিক দিয়ে আলো দিয়ে দিব, ইমানদার কবরের মধ্যে ঘুমাইয়া যাইব। এ বন্ধু রে, ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আর একটু বাংলা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, আমি যে একটু আগে ওয়াজ করছিলাম, ওমাইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই যারা ইমানদার, যারা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানের মধ্যে গেছে, গুরুস্থানের মধ্যে যাইয়া আমার নবী তাকায়া দেখতেছে, গুরুস্থানের যে কবরের দিকে তাকায় আমার নবী শুধুমাত্র মুস্কি হাসি দেয়। সাহাবীরা, আল্লাহু আকবার, জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার সুযোগ দেয়, শোনার সুযোগ দেয়। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি, আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালিচার মধ্যে ঘুমাইতেছে। হ্যাঁ বন্ধু, ও আল্লাহ, ও আল্লাহ গো, এই দুনিয়ার দিগির পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি। এই গুরুস্থানে অনেকের দাদা শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের দাদি শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের নানা শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়ে রইছে। এই মাহফিলটার উসিলাই তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দাও। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু আমার নবী আর একটা কবরের সামনে গেছে, যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেইখা দেইখা মুস্কি হাসি দিছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কেন কবরটা দেইখা কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আপনারা জবানটা খুললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, ফেরেশতারা রে, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাই একটা এলান করে দে, ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা, এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে, আপন জনরা যেন তাদের কবরের বরাবর দাঁড়ায় যায়। এবার যখন সাহাবীরা ঘোষণা করলো, সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জনদের কবরের বরাবর দাঁড়ায় গেছে, আর সাহাবীরা অপেক্ষা করতেছে ওই কবরের কাছে কে আসে, যে এই কবরের কাছে আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদছেন। নবী আমার কেন কাঁদলেন, আর এই কবরটা কার দেখার জন্য তারা অপেক্ষিত। হঠাৎ করে তাকায়া দেখতেছে, লাঠি বর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়া বলে, মা গো, মা, এই কবরের পারে দাঁড়ায় কাঁদতেছে, এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন, আমি নবী জানতে চাই এই কবরটা কার? ডাক দিয়া বলে, এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরের সন্তানটা কেমন আছে আপনি জানেননি? কই না, আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে, মা, এই কবরে যদি আপনার সন্তান থাকে, এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা।
এই কথা যেই মাত্র মা দুঃখিনী শুনছে, শোনার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আমার ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? কই আমার সন্তান আযাবে আছে, আল্লাহ আমার বদদুয়া কবুল করে বালাইছে। এই সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি ঘুমাইয়ে গেছি, আমার সন্তান আমার পেটে লাথি দিছে। সারা রাত আমি কান্না কান্না রাত্র পুয়াইলাম, কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই। চোখের পানি মুছে মুছে আমি সামনে কথা বলতাম। খাবারের প্লেট নিয়ে বসছি, আমার সন্তান আমারে পেটের মধ্যে লাথি মারছে। ওই লাথি মারার পর আমার প্লেট আমি না খাইয়া রাইখা দিলাম, কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই। আমি দিলে দিলে সন্তানটারে প্রসব করাইলাম। প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহুশ হইয়া গেছি। আমার জাদুমণিরে প্রসব করতে যাই আমি বেহুশ হইয়া গেলাম। আমার সন্তানটারে আমি দুধে কুলে পিঠে কইরা আমি মানুষ বানাইলাম। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার বয়স হইতেছে, আমি বেকার হইয়া গেছি। আগের মতো আর আমি কাজ করতে পারি না। কিন্তু সন্তান যখন বুঝে হয়েছে, তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে, আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই। শেষ পর্যন্ত কষ্টের পরিধি আমি দেয়ালে পিঠ টেকা গেছে। ওই মুহূর্তে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, আমি ফাগুলনির ডাকটা যে আল্লাহ শুনছে, এই জন্য আমি হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা বদদুয়া দিলে কবুল হয় কি হয় না? আরো জোরে বলো, হয় কি হয় না? ওই মা বাবা বদদুয়া দিয়েছেন। এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ মহিলাটা তো সন্তানের কষ্টের আওয়াজ শুনে নাই, মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই, আমি নবী কষ্ট দেখেছি। তোমার কাছে ফরিয়াদ করি, তুমি ওই মহিলাটারে সন্তানের আযাবটা দেখাইয়া দাও। এবার মহিলাটার সামনে সন্তানের আযাবের স্বরূপ উন্মোচন করা হলো। ওই মুহূর্তে মা তাকায়া দেখে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়তেছে আর কাঁদতেছে। ওই কান্না দেখা মার পাথর মন নরম হইয়া গেছে, নরম হইয়া গেছে। নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি বদদুয়া দিলে যদি আমার সন্তানকে এত কঠিন শাস্তি দিব, আমি জিন্দেগি তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পেয়ে অভিশাপ দিতাম না। ও নবী আল্লাহরে বলেন না, আমার আল্লাহ যেন আমার জাদুমণির কবর আযাবটা হালকা কইরা দেয়। আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। দেখছেন নি মা কেমন জিনিস? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে মাগো। তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মার দোয়া কাজে লাগেনি?
আপনি যদি গুনাহ কইরালান, আচ্ছা আপনি যদি কোনো পেরাশানিতে থাকেন, যদি মনে ধরুন আপনার জ্বর উঠছে, ওষুধ যাই খান, মা যখন মাথা হাত বোলায় দেয় শান্তি লাগেনি? আপনি বিপদে পড়ছেন, কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না, মার কাছে কইলে মনটা হালকা হয়নি? এই যে দেখেন তো মা, আপনি যদি পাপ কাজও করেন, এমন কিছু গুনাহ করছেন, আল্লাহর কাছে গোপনে গোপনে প্রার্থনা করতেছেন, কিন্তু মনের অশান্তি দূর হয় না, আপনি আপনার মারা যেয়ে বলবেন আম্মা আমি এটা গুনাহ করে ফেলাইছি, আপনিও আল্লাহর কাছে একটু করেন না, আল্লাহ যেন আমার মাফ করে। আমিন পেতেন না? কারণ মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না।